উট হচ্ছে পাকিস্তান থেকে আনা। উটগুলোরে খাওয়াচ্ছি, কাঁচা ঘাস খাওয়াচ্ছি, খড় খাওয়াচ্ছি, ভুসি খাওয়াচ্ছি, কুড়া খাওয়াচ্ছি। তার পাশাপাশি দেখা গেল যে আপনার বাজার থেকে সবজি, পাতাকপি এগুলো কিনে এনে খাওয়াইতে হইতেছে। এক একটা উটের ওজন আপনার প্রায় 1.5 টন পার হয়ে যাবে। গরু দেখতে আসছি এবং পছন্দ মতো হলে ইনশাল্লাহ নেওয়ার ইচ্ছা আছে, নিয়ে যাব। মূলত আসছি দেখার জন্য, বাট হাট ওইভাবে এখনও মানে জমে ওঠে নাই, কারণ যেহেতু আরও কিছুদিন বাকি আছে এখনও, এই জন্য আর কি মানুষ আসতেছে, দেখতেছে, মানে নেয়ার থেকে দেখার ইয়েটাই বেশি, বেশি মানুষ দেখতেছে। দুইটা উট। দুইটা উট দাম কত করে যাচ্ছেন? কেমন কেমন? 28 লাখ টাকা দাম। 28 লাখ। আপনার কি উট ছাড়া কি আর কোনো কিছু আনছেন এখানে? হ্যাঁ, উট আছে, মহিষ আছে, দুম্বা আছে, উট আছে, সবই আছে আমার। আশা তো করা যায় যে ইনশাল্লাহ যেমন গরু হবে তেমন কাস্টমার হবে। এবার গরু ইনশাল্লাহ অনেক বেশি। আশা করি কুরবানির অন্য বছরের থেকে এবছর অনেক ভালো হবে। হাট মালিকের নামেই চলে আসবে ইনশাল্লাহ। দাম আসলে গতবারের তুলনায় একটু বেশি, কারণ বাজারের দ্রব্যমূল্যের দাম যেহেতু বেশি, সেই তুলনায় আসলে মানে গতবার সমানই কিছুটা বেশি আর কি। আমি এলে আসছি 9টা। না, গতবারের সময় চাইতে গরু এবার বেশি হবে। বাজার বরাবর বোলা যাচ্ছে না, এখন তো কম, এখন বর্তমান কম। এক না কষাই গরু, এক না কষায় মাপে বিক্রি হবে। কুরবানি গরু এখনো লেসেনি, বুঝতে পারলেন? গরু আনছি 14টা আনছি, 11টা বেচছি, 2টা আছে। ওই মোটামুটি আমরা বাজার দ্বারা বেছে লাইছি গরু। হ্যাঁ, কোরবানি হাটের জন্য গরু। আমাদের কষাই ব্যবসা আছে, আমরা কষাই মাল দিই। আবার কোরবানির গরু আসবে, কালকে গরু আবার নামবে। আবার আপনার ধরেন 11 তারিখ পর্যন্ত গরু নামবে আমাদের। কেমন দাম আশা করছি বলতে গেলে তেমন একটা ভালো পাওয়া যাচ্ছে না। আমরা অল্প অল্প লাভে দিয়ে দেবো গরু, আমরা ছাড় দিয়ে দেবো। থেকে এবার গরু বেশি। হ্যাঁ, গরু বেশি, গতবার থেকে এবার গরু বেশি।